নাচে গানে বাঙালিয়ানাকে আলিঙ্গনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন দুবাইয়ের প্রবাসী বাঙালিরা। জন্মভূমি থেকে হাজার মাইল দূরে থাকলেও নববর্ষ উদযাপনে কমতি ছিল না প্রবাসীদের। পহেলা বৈশাখ উপলক্ষে এদিন দুবাইয়ের কনসুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় বাঙালিয়ানা উৎসবের। কর্মব্যস্ততা কাটিয়ে সব বয়সীদের পদচারণায় কনসুলেট প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। গান, নাচ, কবিতা আবৃত্তি, বাউল গান ও লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী পুঁথি পাঠে ক্ষণিকের জন্য হলেও দেশীয় আমেজ খুঁজে পেয়েছেন প্রবাসীরা। পরিবেশনা সত্যি মুগ্ধকর। আমরা সবাই খুব মনোমুগ্ধের মতো প্রোগ্রামটা এনজয় করেছি। দেশের থেকে 4,500 মাইল দূরে, কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ কনসুলেট এত সুন্দর একটা আয়োজন করছে। হইতেছে যে আমরা বাংলাদেশে এক টুকরা বাংলাদেশের মধ্যে আছি। আমাদের অনেক আনন্দ লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আমাদের ডিউটিতে নিয়ে আসছে, আমরা কিছু মনে করি নাই। সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানতে পেরে মুগ্ধ শিশু কিশোররাও। এটা থেকে আমরা একত্র হওয়ার যে বেনিফিট, এগুলো আমরা আর কি জানতে পারছি। গান দেখছি। প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও দেশের সংস্কৃতিটাকে এই প্রবাসীদের কাছে তুলে ধরা, বিশেষত আমাদের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য ছিল আজকের যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করলেন। পাশাপাশি একটি বিশেষ দিক নিয়ে আমরা আজকে কাজ করেছি যে এখানে যে প্রবাসী কর্মীরা আছে, আমরা চেয়েছি যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা এই প্রবাসী কর্মীদের সাথে এবং নববর্ষের বর্ষবরণের যে বিশেষ মুহূর্তটা আমরা তাদের সাথে একসাথে উদযাপন করব। বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আমিরাতের আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমাদের সংস্কৃতির জন্য গর্বিত। আমরা দেশে এবং দেশের বাইরে এটি আমরা সম্মানের সাথে লালন করতে চাই। প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ বাক্য পাঠ করব যে আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবো না। আমরা ঐক্য বজায় রেখে আমাদের এই দেশকে একটি অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আয়োজকরা। আয়োজনটি প্রবাসী বাঙালির ঐক্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদী তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।